ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা এবং প্রথম দিনের বাংলা পরীক্ষা। এই বাংলা পরীক্ষা একটা ফুল সাজেশন ঠিক নয়, একদম প্রশ্নপত্রের মতো দেব। পর প্রশ্নগুলো থাকবে, প্রত্যেকটা পদ্য গদ্য নাটক গল্প সংলাপ রচনা সমস্ত কিছু থাকবে এই সাজেশানের মধ্যে। তাই সাজেশানটা ভালো করে করবে, একটা নামী সংস্থার সাজেশান। এখান থেকে বেশ ভালো কিন্তু প্রশ্ন কমন আসে, তাই এইটা দেওয়া। আগের দিন তো একটু ভালো করে রিভিশন দেওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলো করেছো কি না এরকম প্রশ্নগুলো একটু দেখে নাও, যেগুলো করনি খুব ভালো করে নেবে। দেখো, প্রথম দিনের যেহেতু পরীক্ষা তাই একটু বেশি সতর্ক থাকবে, টেনশন করবে না। প্রথম 15 মিনিট একটু কাজে লাগাবে, মার্জিন টেনে নেবে খাতায়, তারপরে সেগুলোকে প্রশ্নপত্র দেখার জন্য যে সময়টা থাকে সেই সময়ে প্রশ্নপত্রটাকে দেখে চুজ করে নেবে। প্রথমে এমসিকিউ করবে এবং প্রতিটা সবগুলো এমসিকিউ করবে। যেটা একদমই পারবে না, যে উত্তরটা ঠিক মনে হচ্ছে সেটাই করে আসবে, ছেড়ে আসবে না। তারপরে এসএকিউ করবে, এসএকিউও যেখানে যেরকম দেওয়া আছে একটা অথবা থাকলে সেই অথবাটাও করে আসবে, একটাও সবগুলো এক্সট্রা করবে এসএকিউ। 1 মার্কের প্রশ্ন যেমন নির্দেশ থাকে সম্পূর্ণ বাক্যে, এমসিকিউ সম্পূর্ণ বাক্যে না করলেও হবে, কিন্তু এসএকিউটা সম্পূর্ণ বাক্যে করবে বা যেরকম নির্দেশ থাকবে সেই অনুযায়ী করবে। তারপরে যে বড় প্রশ্নেতে যাবে, সে 2 মার্কের যাও 3 মার্কের যাও বা 5 মার্কের প্রশ্ন লেখো, সেটা যেই উত্তরটা সবচেয়ে ভালো পারবে সেইটা আগে লিখবে, কারণ ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু দরকার রয়েছে। তারপরে সেই যে প্রথম 15 মিনিট প্রশ্নগুলো দেখার সময় পাচ্ছ সেইখানে চুজ করে নাও কোনভাবে লিখবে, কোনগুলো লিখবে। তারপরে চুজ করে নিয়ে পরপর সুন্দর করে লিখে গেলে তারপরে শেষের দিকে যেগুলো পারবে না বা একটু ভাবনা চিন্তা করে লিখতে হবে সেগুলোকে শেষের দিকে লিখবে। আর রচনাটা একদম শেষে লিখবে না, মাঝামাঝি জায়গায় রচনাটা লিখবে। যদি তোমার রচনা পড়ে যায়, করার মধ্যে রচনা যদি খুব ভালো প্রিপারেশান হয়েছে সেইটাই পড়ে গেছে, সেটা কিন্তু মাঝামাঝি লিখবে, লাস্টের দিকে লিখবে না, তাতে কিন্তু নাম্বার কমবে। তারপরে যদি এক্সট্রা সময় পাও, এক্সট্রা যা প্রশ্ন যতগুলো পারবে ততগুলোই করে আসবে, কারণ এক্সট্রা প্রশ্নে নাম্বার পেলে তোমার কিন্তু নাম্বার যোগ হবে। যদি যে নাম্বার যেটা অ্যাটেন্ড করেছো সেটার নাম্বার কম হয়, এক্সট্রা নাম্বার বেশি হয়, এক্সট্রাটাই যোগ হবে। তাই এইভাবে করো, কোনো টেনশান করো না। কার কেমন প্রিপারেশান হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রত্যেক দিন পরীক্ষার পর আমি এমসিকিউ এসএকিউর উত্তরগুলো করে দিই। এবছরও করে দেওয়ার চেষ্টা করব। আমাদের ম্যাডামরা রয়েছেন, বাংলার ম্যাডাম বা অন্যান্য সাবজেক্টের স্যার ম্যাডামরা রয়েছেন, তারা উত্তরগুলো করে দিলে আমি তোমাদের উত্তরগুলো আপলোড করে দেবো, তোমরা উত্তরগুলো চেক করে নেবে। তো চলো এবার আমরা প্রশ্নপত্রটা দেখে নিই। তো দেখো, প্রথমে 3 মার্কের প্রশ্ন, খুব নামী সংস্থার প্রশ্ন। এই সংস্থা থেকে প্রতি বছর ভালোই কমন থাকে, তাই এই প্রশ্নগুলো করবে। তারপর আমি আরও কিছু এক্সট্রা প্রশ্ন দেখাবো। দেখো, 3 মার্কের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেল হরিদা। লাইনগুলো শুধু পড়ে যাচ্ছি, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। চমকে উঠে ভবতোষ, ভবতোষকে আচ্ছা, আপনি কি ভগবানের চেয়েও বড়? অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নামাইতে পারি। প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন এবং বড় বড় এইগুলো থেকেই প্রশ্ন আসবে। যে প্রশ্নগুলো আছে দেখে নাও বা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। বুড়ো মানুষের কথাটা শুনো, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। নিজের এই যে পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া পঞ্চকন্যা পাইলা চেতন। দেখো, পদ্য গদ্য সমস্ত কিছু থেকে কিন্তু দেওয়া আছে 3 মার্কের প্রশ্নগুলো। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সেই মেয়েটির মৃত্যু হলো না বলে ক্ষমা করো। এই যে লাইনগুলো দেওয়া আছে, এই লাইনগুলো থেকে কিন্তু প্রশ্ন হওয়ার প্রবল সম্ভাবনা, এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে এরকম এই প্রশ্নগুলো করলে যাই থাকুক না কেন করতে পারবে। 17 দাগে দেখো, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, আমাদের ঘরেও গেছে উড়ে, আমাদের ঘর গেছে উড়ে, মাথায় গোঁজা ময়ূর পালক। তারপরে দেখো, চিত্রের পুতলি সমা, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আমি তাকে ছেড়ে দিলাম, আমাদের ইতিহাস নেই। এই প্রশ্নগুলো যতগুলো 3 মার্কের প্রশ্ন 23টা মাত্র রয়েছে, এগুলো করেছো কিনা চেক করে নাও, যদি না করে থাকো একবার করে নাও। এবার দেখো, 5 মার্কের প্রশ্নগুলো পদ্য গদ্য সমস্ত নাটক সমস্ত কনি টনি সব জায়গা থেকে দেওয়া আছে। তার চেয়ে দুঃখের আর কিছু নেই,
তার থেকে অপমানের। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, খুব গুরুত্বপূর্ণ এই লাইন, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, এটাও খুব গুরুত্ব, খাঁটি মানুষ তো নয়, এটাও তো খুব বহুরূপীর থেকে নেওয়া। যে দেখেছো, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতা যে রয়েছে সেখান থেকে প্রশ্ন রয়েছে, দেখে নাও। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কাল ভয়ঙ্করের বেশে এবার সেই ওই আসে সুন্দর। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার কবি যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেন আসে সেখান থেকে দেখো প্রশ্নগুলো। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, দেখো এবার প্রবন্ধ থেকে রয়েছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। আমাদের অলঙ্কারিগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে। বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, কোন কোন বাধার কথা বলা হয়েছে। তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। দেখো কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের এই মন্তব্য, এইগুলো থেকে প্রশ্ন আসবে। এবার নাটক থেকে দেখো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃ, খুব গুরুত্বপূর্ণ লাইন এটা, এখান থেকে প্রশ্ন থাকবে। আমার প্রতিহিংসা চরিতার্থ হবে সেদিন, এটাও খুব গুরুত্বপূর্ণ। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। আরও কিছু প্রশ্ন দেখাবো আমি তোমাদের নাটক থেকে। সহায়ক পাঠ থেকে দেখো, ওটাই তো আমি রে, যন্ত্রণাইটাই তো আমি, এটাই খুব ইম্পর্ট্যান্ট। অবশেষে কোনি তার বাংলা সাঁতার দলে জায়গা পেল, তোমার আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, খুব গুরুত্বপূর্ণ লাইন এটা থেকে প্রশ্ন আসবে। এবার সংলাপ থেকে দেখো, বিশ্ব উষ্ণায়নের কবলে গোটা বিশ্বের প্রকৃতি ভারসাম্য নষ্ট হচ্ছে, এটা নিয়ে। অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা নিয়ে খুব গুরুত্বপূর্ণ, একদম হিট টপিক এটা। বৃক্ষরোপণের উপযোগিতা বহুবার পরীক্ষায় এসছে। মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে সেই বিষয়ে দুই বন্ধুর সংলাপ, এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। প্রতিবেদন রচনা দেখো, শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী বিষয়ে প্রতিবেদন, বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে, তোমার এলাকায় গ্রামীণ হাসপাতাল প্রতিষ্ঠিত হলো এই বিষয়ে প্রতিবেদন রচনা, তোমার এলাকায় জমা জলের কারণে মশাবাহিত রোগ হচ্ছে, এটা নিয়ে, কারণ এখন ডেঙ্গু হচ্ছে তো, তাই এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। প্রবন্ধ রচনা দেখো, এইগুলো থেকে একটা আসবে। মানব কল্যাণে বিজ্ঞান থেকে তো থাকে, শিষ্টাচার ছাত্র সমাজ বনসৃজন পরিবেশ থেকে তো একটা থাকবে, বাংলা ঋতুবৈচিত্র্য, বাংলার উৎসব, তোমার জীবনের লক্ষ্য, দেশ ভ্রমণ, শিক্ষারঙ্গ, একটি বইয়ের আত্মকথা তো থাকবে, একটা বটগাছের আত্মকথা, একটা বইয়ের আত্মকথা, এরকম একটা থাকবে। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এই প্রশ্নগুলো করেছো কিনা দেখে নাও, খুব একটা বেশি প্রশ্ন দিইনি। এবার আরেকটা নতুন সাজেশান দেখাচ্ছি, সেখানে থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, প্রশ্নগুলো করেছো কিনা জাস্ট চেক করে নাও, যেটা করোনি ভালো করে দেখে নাও। দেখো এখানে প্রত্যেকটা পদ্য বা গদ্যর নাম দিয়ে দেওয়া আছে এবং কোন প্রশ্ন কত সালে পড়েছে সেটাও কিন্তু দেওয়া আছে। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখবে, করেছো কিনা একবার চেক করে নাও। জ্ঞানচক্ষু থেকে 3 মার্কের এবং 5 মার্কের প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও। আমি আর এগুলো পড়ছি না, সময় অনেক চলে যাবে, তোমরা তার থেকে স্ক্রিনশট নিয়ে শুধু চেক করে নাও এই প্রশ্নগুলো তোমার হয়েছে কিনা। বহুরূপী থেকে প্রশ্নগুলো দেখে নাও, 3 মার্কের 5 মার্কের প্রশ্নগুলো। পথের দাবি থেকে 3 মার্কের এবং 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। এবার অসুখী একজন থেকে দেখে নাও, 3 মার্কের এবং 5 মার্কের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। প্রলয়োল্লাস থেকে যে প্রশ্নগুলো রয়েছে, সিন্ধু তীরে প্রশ্নগুলো দেখে নাও। অস্ত্রের বিরুদ্ধে গান, হারিয়ে যাওয়া কালিকলম, সমস্ত প্রশ্ন কিন্তু দেওয়া আছে। এবং এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এর বাইরে তুমি পাবে বলে আশা হয় না, একদম বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটা খুব ইম্পর্ট্যান্ট। বাংলা ভাষার বিজ্ঞান থেকে দেখে নাও, 6টা প্রশ্ন দেওয়া আছে। সিরাজদৌল্লা থেকে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সিরাজদৌল্লা থেকে ভালো করে করবে। এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো স্ক্রিনশট নাও, এবং এই সবগুলো করলে 80-90% তো কমন পাবেই, কেউ আটকাতে পারবে না তোমাকে। কোনি থেকে দেখে নাও প্রশ্নগুলো, কোনি থেকে মোট প্রশ্ন দেওয়া আছে কিন্তু অনেকগুলো, 3 মার্কের 5 মার্কের মিলে তো, তাই এগুলো কিন্তু 12টা প্রশ্ন কোনি থেকে দেওয়া আছে, সেই প্রশ্নগুলো সমস্ত দেখে নাও। সংলাপ রচনা 8টা দেওয়া আছে, এইগুলো প্রত্যেকটা কিন্তু করবে এবং প্রত্যেকটা ভালো করে। সোশ্যাল মিডিয়া 2-এর দাগে দেখো, সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ নিয়ে, নারী সুরক্ষা নিরাপত্তা বিষয় নিয়ে সংলাপ,
এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রতিবেদন রচনা দেখো, নিজস্বী বা 4 দাগেরটা দেখো, সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এবার রচনাগুলো দেখে নাও, সেখানেও রচনাগুলো এগুলোই ছিল। এখানে কি কয়েকটা বেশি রয়েছে, কত সালে পড়েছে কোনটা সেটাও দেওয়া আছে। তাই এই সাজেশানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো করো, এইগুলো করলে কিন্তু তুমি 90% নাম্বার পেতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।